আইসিটি অ্যাক্ট করে সেকশন 57 ইনসার্ট করলো। দেখেন সেকশন 57কে এমনভাবে প্রয়োগ করা হয়েছে, যে বা যারাই প্রয়োগ করো, এমনভাবে প্রয়োগ করা হয়েছে যে সেকশন 57 একটা ব্ল্যাক ল হিসেবে আমাদের সামনে আবির্ভূত হলো। সেই আইসিটি অ্যাক্ট কিন্তু এখনো আছে, 2006 সালের আইনটা আছে, শুধু সেকশন 57 সহ কয়েকটা ধারা বাতিল করা হয়েছে। এই কারণে ওই আইনটা আর আলোচনায় আসে না। এই আইনে আপনারা দেখেছেন অধিকারের তৎকালীন সম্পাদক এবং নির্বাহী পরিচালক আদিলুর রহমান খান এবং নাসিরউদ্দিন এলান আইসিটি অ্যাক্টের প্রথম আসামি। এই প্রথম মামলার প্রথম আসামি, প্রথম আইনজীবী হওয়ার সুযোগ আমার হয়েছিল একটা রিপোর্ট পাবলিশের কারণে। তো আমরা আইসিটি অ্যাক্ট দেখেছি, পিউনিটিভ অ্যাকশনটা বা ব্ল্যাক ল হিসেবে যেটাকে ডিফাইন করা যায়, নিবর্তনমূলক আইন হিসেবে যেটাকে ডিফাইন করা যায়, সেটা যে মুহূর্তে এটা বাতিল করা হয়েছে ওই আইনের আর কোনো অস্তিত্ব আছে বলে কেউ ধরে নেয় না। এরপরে বললেন যে ঠিক আছে, আইসিটি নিয়ে এত কথাবার্তা হচ্ছে, ঠিক আছে ওইটা আমরা সংশোধন করে ডিএসএ দিই। ও মা, এটা দেখি 57-এর বাবাকে নিয়ে আসছে। 57-এর বাবাকে নিয়ে এসে গোটা জাতির সাথে, গোটা সিভিল সোসাইটিদের সাথে, ডিপ্লোম্যাটিক কমিউনিটির সাথে ডিসকাশন করলেন, সামনে আনলেন, এবং দিস ইজ ওয়ান কাইন্ড অফ ফ্রড অন দি পার্লামেন্ট অ্যান্ড উইথ দি নেশনস, উইথ ইন্টারন্যাশনাল কমিউনিটিস, উইথ দি স্টেক হোল্ডার্স। ইউ হ্যাড কমিটেড ফ্রড উইথ দিস পিপুল। সামনে আনলেন যে আমরা আইসিটি নিয়ে একটা কথা হচ্ছে, এই আইনটাকে আমরা বাতিল করে দিতে চাই, এই আইন রাখতে চাই না। ঠিক আছে, আমরাও স্বীকার করছি এই আইন নিবর্তনমূলক। এই আইন নির্যাতন করে, সাংবাদিকদের কণ্ঠরুদ্ধ করে। আপনি ডিএসএ আনলেন, কার্টুনিস্ট কেউ সহ্য হলো না। কার্টুনিস্ট মুস্তাককে ধরে নিয়ে যেতে হলো এই আইনে, তাদেরকে ধরে নিয়ে যে ভিতরে টর্চার করতে হলো। কার্টুনিস্ট মুস্তাক জীবিত অবস্থায় ঢুকে মৃত অবস্থায় কারাগার থেকে বের হলেন। আমরা এই সমস্ত নিবর্তন এবং নির্যাতনমূলক আইন